আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সংসারের সবচেয়ে ভীষণ যুদ্ধ হয়েছে, আর এই যুদ্ধে ভীষণ ধ্বংস হয়েছে মহারিষি উত্তঙ্গ। না কেশব, ধৃতরাষ্ট্র, গান্ধারী আর দ্রৌপদী পাণ্ডবদের সাথে সমস্ত পুত্র মারা গেছে। এই মহাভয়ঙ্কর যুদ্ধে শুধু 10 জন যোদ্ধা বেঁচে গেছে। ভার্গব, উত্তঙ্গ, 5 জন পাণ্ডব, সাত্বিকী, অশ্বত্থামা, কৃতবর্মা, কৃপাচার্য আর আমি ছাড়া শেষ সবাই মারা গেছে। এত ভীষণ ধ্বংস হয়েছে আর সবাই মারা গেছে। এটা ভালো হয়নি কেশব, ভালো হয়নি। যুদ্ধ থামাবার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি যুদ্ধের অনুমতি দিয়ে দিলে। এটা অপরাধ কেশব, অনেক বড় অপরাধ। এই অপরাধের দণ্ড আমি তোমাকে অবশ্যই দেব। এই অপরাধের দণ্ড আমি তোমাকে অবশ্যই দেব কেশব। কেশব, আমি তোমাকে শ্রাপ দিচ্ছি। দাঁড়ান ভৃগুনন্দন, শ্রাপ দেবার আগে আমার কথা তো শুনুন। আমি এই যুদ্ধকে থামাবার জন্য অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু কারোর ভাগ্যে হস্তক্ষেপ করে ওটাকে বদলাবার চেষ্টা করিনি। কারণ যদি এরকম করতাম তাহলে বিধির বিধানকে বদলাতে হতো। এটা করলে সৃষ্টির বিধাতার বিরুদ্ধে হতো। সেই জন্য যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তারা নিজের মৃত্যু অনুযায়ী নিজের শেষ গতিকে পৌঁছাবে। এইসব তুমি আমার শ্রাপ থেকে ভয় পেয়ে বলছো কেশব?
আমি তোমার কথায় বিশ্বাস করি না। আমি তোমাকে অবশ্যই শ্রাপ দেব কেশব। না ঋষি শ্রেষ্ঠ, এটা স্বয়ং আপনার জন্য উচিত না। আপনি তপস্বী, তেজস্বী। হে ভৃগুশ্রেষ্ঠ, আপনি ব্রহ্মচর্য ব্রতে কঠোরভাবে পালন করেছেন। আপনি নিজের সেবা দিয়ে গুরুজনদের সন্তুষ্ট করেছেন। আপনি নিজের তপস্যার মাধ্যমে মহান তপবল অর্জন করেছেন। শ্রাপ দিলে আপনার এই সমস্ত আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে যাবে। আমি চাই না যে শ্রাপের কারণে আপনার তপবল শূন্য হয়ে যাক। আমার তপবল শূন্য হবে না কৃষ্ণ। আমি কারোরই কল্যাণ করিনি, আর কখনো আমি কারোর ক্ষতি করার কথাও ভাবিনি। আমি নিজের তপবল শুধু মৃত্যু লোকের ভালোর জন্য অর্জন করেছি। যদি আমার তপবল দিয়ে মানুষের কল্যাণ হয়ে থাকে, তাহলে হয়ে যেতে দাও আমার তপবল শূন্য। হে মহর্ষি, আপনার মতো মহাজ্ঞানী জ্ঞান এবং অহংকারের সীমায় দাঁড়িয়ে আধ্যাত্মিক তত্ত্ব ভুলে গেছেন। আধ্যাত্মিক তত্ত্ব? আমাকে ভোলাবার এবং প্রতারিত করার চেষ্টা করবে না কেশব। হে ভার্গব, আমি তো শুধু আপনাকে বোঝাবার চেষ্টা করছি। হে ভৃগুকুলকে আনন্দ প্রদান করা মহর্ষি, আপনি আমার সত্যি স্বরূপ জানুন। আমি শ্রাপ, তাপ, কাল স্পর্শ করতে পারে না। আমি কারুরই শ্রাপের প্রভাবে আসতে পারি না। কোনো শ্রাপ আমার লাগে না। কিন্তু আমি তপস্বীদের তপবলে আদর করি। পতিপরায়ণ স্ত্রীদের পতিব্রতার সম্মান করি। সত্য বচন যারা বলে তাদের সত্যনিষ্ঠার সম্মান করি। আর ধর্মাত্মাদের ধর্মনিষ্ঠার গুণগান করি। সেই জন্য এদের বচনকে আমি সত্যির রূপ দেই, অর্থাৎ এদের শ্রাপ আমার জন্য এই সত্যি রূপে পরিণত হয়। কারণ যেই মানুষরা অধর্মের কাজ করছে ওদেরকে শাস্তি দেওয়া, আর নিজের মর্যাদা থেকে যে পথভ্রষ্ট হয় না সেই ঈশ্বর আমি আছি। আমি বিষ্ণু, আমি ব্রহ্মা, আর আমি ইন্দ্র। সম্পূর্ণ ভূতেদের উৎপত্তি এবং প্রলয়ের কারণও আমি আছি। সমস্ত প্রাণীর সমুদায়ের সৃষ্টি এবং সংহারও আমার দ্বারাই হয়। সম্পূর্ণ ভূত আমার মধ্যে অবস্থিত, আর সম্পূর্ণ ভূতে আমি অবস্থিত। অর্থাৎ যাকে সত্যি অসত্যি, ব্যক্ত অব্যক্ত, অক্ষর নিরক্ষর বলা হয়, ওই সব কিছু আমারই স্বরূপ। যখন যখন যুগের পরিবর্তন হয়, তখন প্রজার কল্যাণের জন্য আমি ধর্মের রক্ষা এবং স্থাপনার জন্য তিনটেই লোকে ভিন্ন ভিন্ন রূপে অবতার নিয়ে ধর্ম মর্যাদা স্থাপনা করি। হে মহাত্মা, যদি এই যুদ্ধ না হতো তাহলে পৃথিবীর ওপরে পাপের বোঝ বেড়ে যেত। ধর্মাত্মাদের সাথে ধর্ম কারাগৃহে বন্দী হয়ে থাকত। অধর্ম এবং অধর্মীদের জন্য সম্পূর্ণ পৃথিবীতে নিবাস হয়ে যেত। যজ্ঞ, তপ, পুণ্য নষ্ট হয়ে যেত। আর আপনাদের মতো তপস্বীদের আদর সৎকার করার বদলে ওদের তিরস্কার করা হতো। হে ভার্গবোত্তম, যদি যুদ্ধ না হতো তাহলে আমার অবতার নেওয়ার উদ্দেশ্য নষ্ট হয়ে যেত। আমি ধর্মের স্থাপনার জন্য আর অধর্মীদের নষ্ট করার জন্যই তো অবতার ধারণ করেছি। এই কথা আমি যুদ্ধ আরম্ভ হওয়ার আগে অর্জুনকেও বলেছিলাম। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখন যখন সত্যি এবং ধর্মের লোকসান হয়,
আর অধর্ম এবং অসত্য বৃদ্ধি পায় এবং পাপের সাম্রাজ্য স্থাপিত হয়ে যায়, তখন আমি নিজেকে প্রকট করি। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমার অবতার ধারণ করার তিনটি কারণ হয়। প্রথম, সন্ত্রাসীদের দ্বারা ভোগান্তি সাধু পুরুষদের উদ্ধার করা। দ্বিতীয়, দুষ্টদের ধ্বংস করা। আর তৃতীয় কারণ আছে ধর্মের পুনঃস্থাপনা করা। হে তপস্বী শ্রেষ্ঠ ভার্গ, কৌরব অর্থাৎ অধর্ম শক্তিশালী হয়ে গেছিল, আর পাণ্ডব অর্থাৎ ধর্ম লুকিয়ে ঘুরে বেড়াচ্ছিল। সেই জন্য আমি পাণ্ডবদের না, ধর্মের সাহায্য করেছি। আমি কি এটা ভুল করেছি? হে দ্বৈত শ্রেষ্ঠ, হে মহর্ষি, হে ভার্গবোত্তম, অধর্মীদের বিনাশ করার জন্য এই সবের কি পরম আবশ্যকতা ছিল না? এখনো কি আপনি এটাই বলবেন যে আমি যুদ্ধের অনুমতি দিয়ে ভুল করেছি? আপনি কি এখনো মানেন যে আমি শ্রাপের যোগ্য? যদি আপনি এরকমই মনে করেন, তাহলে আপনি আমাকে অবশ্যই শ্রাপ দিন। আমি আপনার বচনে এবং আপনার শ্রাপের অবশ্যই আদর করব। আপনার শ্রাপ সত্যি প্রমাণিত হবে। প্রভু, ভক্ত নিজের ভগবানকে কখনো শ্রাপ দেয় না। প্রভু, প্রভু, আমি নিজের অহংকারে সত্যি পাদ ভুলে করে ফেলেছি। আপনি আমার অহংকারকে নষ্ট করে আমাকে কৃতজ্ঞ করে দিয়েছেন প্রভু, কৃতজ্ঞ করে দিয়েছেন। হে জনার্দন, আপনার দর্শনের লালসায় আমি দ্বারিকার পাথে এসে তপস্যা করতে বসেছিলাম। আপনার শ্রীমুখ থেকে আধ্যাত্মিক তত্ত্ব শোনার পর আমি ধন্য হয়ে গেছি প্রভু, আমি ধন্য হয়ে গেছি। নিজের দয়াদৃষ্টি আমার উপরে সর্বদা বানিয়ে রাখুন, সর্বদা বানিয়ে রাখুন প্রভু, সর্বদা বানিয়ে রাখুন। অহংকার এবং অজ্ঞানতার অধীনে এসে আমি আপনাকে যেভাবে অপমান করেছি, ওর জন্য আমাকে ক্ষমা করে দিন প্রভু, ওর জন্য আমাকে ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। না মুনিবর, আপনি কোনো অপরাধ করেননি, বরং আপনি একটি অনন্য উদাহরণ সংসারের সম্মুখে রেখেছেন, যে ঈশ্বরীয় শক্তিকেও নিজের কর্মের লেখাজোখা তপস্বী জ্ঞানীদের সম্মুখে প্রস্তুত করতে হয়। এটা আপনার মহানতা ভগবান, যে আপনি আপনার ভক্তদেরকে আপনার থেকে শ্রেষ্ঠ বলেন। আর তা না হলে ভক্তদের মধ্যে এত ক্ষমতা কোথায় যে আপনার সাথে তুলনা করারও কল্পনা করবে? হে জগৎ নায়ক, হে বিশ্বত্তা, আপনার উপদেশ শুনে আমার চিত্ত শুদ্ধ আর আপনার প্রতি ভক্তিভাবে আমার হৃদয় পরিপূর্ণ হয়ে গেছে। হে বিষ্ণু, হে সহস্রবাহু, হে সর্বব্যাপী মহান আত্মা, আপনার সাক্ষাৎ দর্শনের পর আপনার বিশ্বরূপ যা আপনি অর্জুনকে দেখিয়েছিলেন প্রভু, ওইটাই দেখার ইচ্ছা মনে উঠেছে।
আপনি আমাকে কৃতজ্ঞ করুন। যদি আপনি আমাকে কৃতজ্ঞ করবেন তাহলে আমার তপস্যা সফল হয়ে যাবে প্রভু, আমার তপস্যা সফল হয়ে যাবে প্রভু। আপনার তপস্যা অবশ্যই সফল হবে ঋষিশ্রেষ্ঠ। অর্জুন আমার যেই বিশ্বরূপকে যুদ্ধের আগে দেখেছিল, ওই সনাতন বৈষ্ণব স্বরূপে আমি আপনাকে দর্শন করাচ্ছি। হে সর্বআত্মা, হে নারায়ণ, আপনাকে আমার প্রণাম। হে পদ্মনাভ শ্রীকৃষ্ণ মহাদেব, আপনাকে আমার প্রণাম। হিরণ্যগর্ভ ব্রহ্মা, আপনারই রূপ, আপনি অন্তর্যামী প্রাণ পুরুষ, আপনাকে আমার প্রণাম। অজ্ঞান রূপী অন্ধকারকে আপনি দূর করেন, আপনি সূর্য, আপনাকে আমার প্রণাম। আপনি সম্পূর্ণ বেদের একমাত্র বেদ তত্ত্ব, সম্পূর্ণ দেবতা আপনারই স্বরূপ আছেন। আপনাকে আমার সত্য সত্য প্রণাম, আপনাকে আমার প্রণাম। হে মহর্ষি, আমার দর্শন কখনোই ব্যর্থ হয় না। আমার থেকে কোনো বর চান। হে মহাতেজস্বী পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, আপনার এই দিব্য বিশ্বরূপের যার আমি দর্শন করে নিয়েছি, এটাই আমার জন্য আপনার দিক থেকে অনেক বড় বর প্রভু, অনেক বড় বর প্রভু। হে মুনিবর, আমার দর্শন অমূল্য। আপনাকে অবশ্যই আমার থেকে কোনো বর চাওয়া উচিত। চান মুনিবর? হে পরম পুরুষ, যদি আপনি মনে করেন যে বর চাওয়া আমার প্রয়োজন আছে, তাহলে প্রভু আমি চাই যে আমাকে এই মরুভূমিতে, যেখানে জলের অভাব, ওইখানে যথেষ্ট জল যেন পাওয়া যায়। তথাস্তু। হে ভৃগুনন্দন, যখন আপনার জলের ইচ্ছে হয় তখন আপনি আমাকে স্মরণ করবেন, আপনি তখনই জল পেয়ে যাবেন। আমি কৃতজ্ঞ হয়ে গেছি প্রভু, আমি কৃতজ্ঞ হয়ে গেছি প্রভু। হে ভার্গব উত্তম, এখন আমাকে দ্বারিকায় যাবার আজ্ঞা দিন। যেমন আপনার ইচ্ছে প্রভু। চলো সারথি।
এই মরুভূমিতে জল কোথায় পাবো? জল, জল। হে প্রভু, এটা আপনার কি ধরনের লীলা প্রভু? আপনি তো আমাকে বর দিয়েছিলেন যে যখনই আমার জল গ্রহণ করার ইচ্ছে হবে আমি এই মরুভূমিতে তখনই জল পেয়ে যাব। কিন্তু এখানে তো জলের একটি ফোঁটাও দেখতে পাচ্ছি না প্রভু। পিপাসার কারণে আমার গলা শুকিয়ে যাচ্ছে প্রভু। দয়া করুন প্রভু, আমার উপরে দয়া করুন প্রভু, দয়া করুন প্রভু। সারথি, রথ দাঁড় করাও। প্রণাম ভগবান। আজ্ঞা করুন প্রভু। হে দেবেন্দ্র, মহাতপস্বী মহারিষি উত্তঙ্গকে মরুভূমিতে কঠোর তপস্যা করছেন। ওনার জল পিপাসা পেয়েছে, ওনার গলা শুষ্ক হয়ে গেছে। আমি ওনাকে বর দিয়েছি যে যখনই উনি জলের ইচ্ছে করবেন উনি জল তখনই পেয়ে যাবেন। হে বিশ্বনায়ক, হে দয়া সাগর, আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি এই মুহূর্তে বরুণ দেবকে আদেশ দিয়ে মরুভূমিতে জলের বর্ষা করিয়ে দিচ্ছি। দেবেন্দ্র, মহারিষি উত্তম একজন মহাত্মা, লোক কল্যাণের জন্য তপস্যা করছেন। উনি যে বর আমার থেকে চেয়েছেন ওর মধ্যেও উনি প্রজার কল্যাণের কথাই ভেবেছেন। স্বার্থপর মানুষদের দিয়ে ভরা এই পৃথিবী লোকে নিঃস্বার্থর প্রতিমা মহারিষি উত্তঙ্গকে আমি পৃথিবী লোকে বাস করে তাদের জন্য প্রেরণার স্রোত তৈরি করতে চাই। সেই জন্য আমি মহারিষি উত্তঙ্গকে জলের বদলে অমৃত পান করিয়ে ওনার সম্মান করতে চাইছি। সেই জন্যই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। দেবেন্দ্র, তুমি স্বয়ং গিয়ে ভৃগুনন্দন উত্তঙ্গকে অমৃত প্রদান করো। আমি জানি দেবেন্দ্র, মানুষকে অমৃত পান করানো উচিত না, কিন্তু মহারিষি উত্তঙ্গ কোনো সামান্য মানুষ না। তা সত্ত্বেও উনি অমৃতের বর পাওয়া অথবা অমর হয়ে যাওয়ার যোগ্য আছে কি না ওটার পরীক্ষা তুমি নিজে নিতে পারো। ঠিক আছে প্রভু, যদি ভৃগুনন্দন মহাত্মা উত্তমকে অমৃত দেওয়া প্রয়োজন হয়ে থাকে তাহলে আমি এখনই গিয়ে চণ্ডালের রূপ ধারণ করে ওর সাথে দেখা করব আর ওনাকে অমৃত প্রদান করব। আজ্ঞা দিন প্রভু। এখন চণ্ডালের রূপ ধারণ করে আমি মহর্ষি উত্তঙ্গের পরীক্ষা নেব। হে প্রভু, হে দ্বারিকাধীশ, আপনি তো বলেছিলেন যে যখন আমার পিপাসা পাবে তখন এই মরুভূমিতে জল পাওয়া যাবে, কিন্তু এখনো এখানে কোথাও জল দেখা যাচ্ছে না। দয়া করুন প্রভু, নিজের বরের সম্মান রাখুন। প্রভু, প্রভু, প্রভু। প্রণাম মহর্ষি।
আয়ুষ্মান ভব। আমি আপনার দর্শন করে ধন্য হয়ে গেছি মহর্ষি, ধন্য হয়ে গেছি। এই মরুভূমিতে বর্ষা হয় না, আগুনের বর্ষা হয়, আগুনের। বারবার পিপাসা পায়, সেই জন্য আমি নিজের সাথে জল অবশ্যই রাখি। আপনারও তো পিপাসা পেয়েছে ভৃগুনন্দন। না না, নিন, আপনি জল গ্রহণ করুন। না, নিন, জল পান করে নিজের পিপাসা বোঝান ঋষিশ্রেষ্ঠ। নিন। এটা আপনি কি করলেন প্রভু? এটা কি করলেন? আমার পিপাসা মেটানোর জন্য একজন চাণ্ডালকে পাঠিয়ে দিলেন। নিন না মহর্ষি। না প্রভু, প্রভু এটা আপনি আমাকে বর দিয়েছেন নাকি শ্রাপ? এই জল অত্যন্ত মিষ্টি মহর্ষি। একজন চাণ্ডালের স্পর্শ হওয়ার পর জল কি করে মিষ্টি হতে পারে? আর পবিত্র। তোমার কারণে তো জল অপবিত্র হয়ে গেছে চাণ্ডাল। নিন মহর্ষি, সংকোচ করবেন না। আপনাকে পিপাসায় কাতর দেখে আপনার উপরে খুব দয়া হচ্ছে। আর আমাকে তোমার উপরে ক্রোধ হচ্ছে, ক্রোধ। মহর্ষি, কথায় বলে না, যে ডুবছে তাকে একটা কাঠিও বাঁচাতে পারে, আর যদি অন্ধ পেয়ে যায় একটা চোখও অনেক হয়। আর পিপাসায় শুকনো হয়ে যাওয়া একটা জীব এক ফোঁটা জলও যদি পেয়ে যায় তাহলে ওটা অমৃত সাগরের মতো হয়। নিন মহর্ষি, জল খেয়ে নিজের পিপাসা মেটান, আর জলের নির্মাণ করা ঈশ্বরকে ধন্যবাদ দিন। না, আমি তোমার হাত থেকে জলের কথা তো ছাড়ো, অমৃত পান করতে পারবো না। আপনি জল পান করবেন না? না। কেন? কারণ তুমি চাণ্ডাল, তুমি চাণ্ডাল। তোমার হাতের জল চাই না, আমাকে চাই না আমার। তোমাদের মতন চাণ্ডালের হাতে জল পান করার চেয়ে তো ভালো এটাই হবে যে আমি পিপাসায় মারা যাই। হে চাণ্ডাল, চলে যাও আমার সম্মুখ থেকে, চলে যাও। একজন মানুষ হিসেবে কষ্টে থাকা মানুষকে শুধু সাহায্য করতে চেয়েছিলাম। একজন মানব এবং অন্য একজন মানবের মধ্যে কোনো পার্থক্য হয় না, কিন্তু আপনার মতো মহর্ষি যদি এই রকম মনে করেন তাহলে বোধহয় আমি নিজেই ভুল করেছি। আচ্ছা, যেমন আপনার ইচ্ছে, যেমন আপনার আজ্ঞা। আরে এটা কি? ওই ওই চাণ্ডাল কোথায় চলে গেল? এটা কি করে হয়ে গেল? কি সেটা আমার চোখের বিভ্রান্তি ছিল? না, ওটা কোনো বিভ্রান্তি ছিল না। তাহলে তাহলে ও কে ছিল? সাধারণ মানুষ তো এইভাবে না সম্মুখে আসে আর না এমনি গায়েব হয়ে যায়। আমি ওর হাত থেকে জল পান না করার কথা বলে কোনো ভুল তো করিনি। এমনও তো হতে পারে যে প্রভু আমার পরীক্ষা নেওয়ার জন্য চাণ্ডালের রূপে এই কোনো দেবতাকে পাঠিয়েছিলেন। হে প্রভু, হে অনাথদের নাথ, হে করুণা নিধান, হে দয়ালু, আমরা মানুষ, ভুল করা আমাদের কর্ম। এত তপস্যা করার পরেও আমার মন থেকে উঁচু নিচুর পার্থক্য মেটেনি। তাহলে আমার তপস্যা কোন কাজের? এইভাবে তো আমার জীবনের সম্পত্তি নষ্ট হয়ে যাবে প্রভু।
আমি একজন মানব এবং দ্বিতীয় মানবের মধ্যে পার্থক্য করে ঈশ্বরের অপমান করেছি। একজন ঋষির হাতে ঈশ্বরের অপমান যদি হয়, তাহলে ওর জীবিত থাকার কোনো অধিকার নেই, একদমই থাকে না। প্রভু, এখন আমি জীবিত থাকতে চাই না প্রভু, জীবিত থাকতে চাই না। এই মরুভূমিতে যোগ বলের মাধ্যমে আমি নিজের প্রাণ ত্যাগ করছি প্রভু, নিজের প্রাণ ত্যাগ করছি। দাঁড়ান ভৃগুনন্দন, আপনি আপনার প্রাণের এরম করে ত্যাগ করতে পারবেন না, কারণ আপনার প্রাণের ওপরে আপনার কোনো অধিকার নেই। হ্যাঁ ভৃগুনন্দন, আপনার প্রাণের ওপরে পৃথিবীবাসীদের অধিকার হয়ে গেছে, সমাজের অধিকার হয়ে গেছে, কারণ আপনি মহাত্মা। মহাযুদ্ধে, মহাধ্বংসের পর যেই নতুন সমাজের নির্মাণ করা হবে, ওকে যোগ্য পথ দেখাবার উত্তরদায়িত্ব আপনার উপরে হবে। পাণ্ডবদের যে বংশেরা পাণ্ডবদের পরে যে রাজ্য শাসনের রথ চালাবে, ওদের ধর্মের জ্ঞান দেওয়া আর ধর্মপথের দর্শন করাবার আপনার দায়িত্ব হবে। হে মহাত্মা, আপনার কাজ এখনো পর্যন্ত পূর্ণ হয়নি, তাহলে আপনি নিজের প্রাণের ত্যাগ কি করে করতে পারেন, যার ওপরে আপনার কোনো অধিকারই নেই? প্রভু, আপনি আমাকে মহাত্মা বলে আপনার এই তুচ্ছ ভক্তের সম্মান বাড়াচ্ছেন না। তো আমি আপনার এই গৌরবের অধিকারী আছি, আর না আমি কোনো মহাত্মা আছি। প্রভু, যদি আমি মহাত্মা হতাম, তাহলে আপনার প্রভুত্বকে জেনে নিতাম, আর একজন মানব হয়ে অন্য একজন মানবের সাথে নিজেকে পার্থক্য করতাম না। আমি এটা কখনো ভুলিনি যে আপনি শ্রীরাম অবতারে শবরের এঁঠো কুল খেয়েছিলেন। যদি আমি সত্যি সত্যি মহাত্মা হতাম, তাহলে আমার ইচ্ছে পুরো করার জন্য যে জল চান্ডালের মাধ্যমে পাঠিয়েছিলেন, ওকে কখনো ফিরিয়ে দিতাম না। আমার এই ভুলের জন্য শাস্তি অবশ্যই পাওয়া উচিত, অবশ্যই পাওয়া উচিত প্রভু। হে মহর্ষি, আপনি যাকে জল বলে মনে করছিলেন, ওটা জল না, অমৃত ছিল। অমৃত ছিল? হ্যাঁ শ্রেষ্ঠ, অমৃত। অর্থাৎ আমি আমার কর্মের জন্য শাস্তি পেয়ে গেছি। আমার অজ্ঞানতা আমাকে ঈশ্বরের প্রদান করা অমৃত থেকে আমাকে বঞ্চিত রেখে দিয়েছে প্রভু, অমৃত থেকে বঞ্চিত রেখে দিয়েছে। আপনি তো জানেন যে মানুষকে অমৃত কখনো প্রদান করা হয় না। তা সত্ত্বেও আপনার যোগ্যতা জেনে আমি আপনাকে অমৃত প্রদান করেছি, কারণ আপনার মতো মহান তপস্বী, মহাজ্ঞানী আর ধর্মাত্মার তো এই সংসারের সর্বদাই প্রয়োজন হবে। সেই জন্য আপনি জল চেয়েছিলেন, আর আমি অমৃত পাঠিয়েছিলাম। আমি আভাগা প্রভু, আমি আভাগা যে আমি প্রভুর দয়াকে ভুলবশত ফেরত দিয়ে দিয়েছি। হে মহাত্মা, আমি যেটা অর্জুনকে বলেছিলাম ওটাই আপনাকে বলছি। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ ক্রোধ থেকে মূর্খতার অনুভূতি উৎপন্ন হয়ে যায়, মূর্খতার অনুভূতিতে স্মৃতির ভ্রম হয়ে যায়, স্মৃতি ভ্রম হওয়ার কারণে বুদ্ধি অর্থাৎ শক্তি নষ্ট হয়ে যায়।
আর যেই ব্যক্তির বুদ্ধি নষ্ট হয়ে যায় ওই মানুষ নিজের জায়গা থেকে নিচে নেমে আসে। হে করুণা নিধান, আপনার দিব্য দর্শন হওয়ার পর আমার মনের পিপাসা মিটে গেছে প্রভু। এখন এই উত্তঙ্গ ক্রোধকে নিজের উপরে কখনো বিজয় প্রাপ্ত করতে দেবে না প্রভু, কখনো বিজয় প্রাপ্ত করতে দেবে না। হে ভার্গব, আমি আপনাকে যে জল প্রাপ্ত করার বর দিয়েছি ওর লাভ আপনি সর্বদাই ওঠাবেন। যখনই আপনার পিপাসা পাবে আর আপনার কাছে জল থাকবে না, তখন এই মরু প্রদেশে ঘন মেঘ প্রকট হবে যারা আপনাকে জল প্রদান করবে। এই মেঘ বাদল উত্তঙ্গ মেঘের নামে প্রতিষ্ঠা পাবে। অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়, অসুরেশ্বর বজ্রনাভের জয়। আমার অসুর সৈনিকরা এবং বীর সৈনিকরা আপনাদের বাহুবলে এবং শক্তির জন্যই আজ পর্যন্ত আমি আমার শত্রুদের নিজের সম্মুখে নাক রগড়াবার জন্য বাধ্য করতে পেরেছি। আমাদের সৈনিকদের ঘোড়ার খুরের আওয়াজ শুনে শত্রুদের পালিয়ে যেতে দেখেছি। আমার নামের সাথে আসলে আপনাদের শক্তি জুড়ে যায়। শত্রুদের মধ্যে আপনাদের ভয় এবং মুখে আমার জয়ের ধ্বনি থাকে। অসুরেশ্বর বজ্রনাভের জয়। আমার বীরেরা, সত্যি এইটাই যে শত্রুদের জন্য আপনারাই জীবনদাতা আর আপনারাই মৃত্যুদাতা। তাহলে আপনারা ওই গোয়ালা কৃষ্ণর জন্য কি হতে চাইছেন? জীবনদাতা অথবা মৃত্যুদাতা? মৃত্যুদাতা, মৃত্যুদাতা। আপনাদের মতন বলবান এবং শক্তিশালী বীর যখন কোনো পৃথিবীর মাটিতে পা রাখে তখন ওটা আপনার হয়ে যায়, আর যখন আপনি দ্বারকায় পা রাখবেন তখন আপনি জানেন যে তখন কি হবে। হ্যাঁ অসুরেশ্বর, তখন দ্বারিকা আমাদের হয়ে যাবে, দ্বারিকা আমাদের হয়ে যাবে। আমরা দ্বারিকাকে ধ্বংস করে দেব, দ্বারিকাকে ধ্বংস করে দেব। শাবাশ আমাদের বীরেরা, শাবাশ। নিজের এই উৎসাহকে এইভাবেই জীবিত রাখো। আমার বিশ্বাস হয়ে গেছে যে আমরা দ্বারিকা জিতে নিয়েছি। আমার মনে হচ্ছে যে আমি গোলা কৃষ্ণের উপরে বিজয় প্রাপ্ত করে নিয়েছি, বিজয় প্রাপ্ত করে নিয়েছি। অসুরেশ্বরের জয়, অসুরেশ্বরের জয়। অসুরেশ্বর আমাদের তলোয়ার যাদবদের রক্ত প্রবাহিত করার জন্য ব্যাকুল হয়ে আছে। আপনি আমাদের শুধু আদেশ দিন, তাহলে আমরা দ্বারিকায় রক্তের নদী প্রবাহিত করে দেব। আপনাদের সবার ভরসার জন্যই তো আমি দ্বারিকাতে আক্রমণ করতে যাচ্ছি। আমি জানি সৈনিকরা যে আপনাদের তলোয়ারের প্রহার সহ্য করার ক্ষমতা অন্য কোন শত্রুদের মধ্যে নেই। তাহলে ওই কৃষ্ণ, ওই বাসুবাদক আপনার তলোয়ারের প্রহার কি করে সহ্য করতে পারবে? বাঁশুরি বাদক কি কখনো কোনো যুদ্ধ জিততে পেরেছে ভাই? এই কৃষ্ণ এবং বলরামের জুটিও বড় বিচিত্র। একজনের শাস্ত্র বাঁশি, দ্বিতীয় জনের হাল। এরা দুজন আমাদের সম্মুখে কি করে টিকতে পারবে? সেনানায়ক, সৈনিকরা, দ্বারিকার উপরে বিজয় পাবার আর ওই গোয়ালার অস্তিত্ব শেষ করে দেওয়াই এটাই আমার জীবনের অন্তিম উদ্দেশ্য। সেই জন্য আমি আপনাদের দ্বারিকার উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেবার আদেশ দিচ্ছি। প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমরা দ্বারকার উপরে আক্রমণ করব। আমরা দ্বারিকায় আক্রমণ করব, আমরা দ্বারিকায় আক্রমণ করব, অসুরেশ্বর আমরা দ্বারিকায় আক্রমণ করব।
প্রভু দ্বারিকাতে নেই, এমন মনে হচ্ছে যে যেন যমরাজ দ্বারিকা এবং দ্বারিকাবাসীদের প্রাণী শরীর থেকে বের করে নিয়েছে। কতদিন হয়ে গেছে মুরলী মনোহরের বাঁশির ধুন শুনতে পাইনি। প্রভু, আপনি? প্রণাম প্রভু। দেবী রুক্মিণী, আজ আমার কথা মনে আসলো আপনার? আপনার কথা তো আমার সর্বদাই মনে পড়তো। যদি মনে পড়তো তাহলে এতদিন আমার থেকে দূরে কেন ছিলেন? আপনাকে ছাড়া আমার কাছে প্রত্যেক মুহূর্ত এক যুগের সমান ছিল। এখন আপনার দর্শন হয়েছে, এমন মনে হচ্ছে যে প্রাণহীন শরীরে যেন প্রাণ ফিরে এসেছে। এ কি প্রভু, আমার এই অবস্থা দেখে আপনার দয়া হচ্ছে না? হাসছেন? দেবী, আপনার কোনো সাধারণ মানুষের মতো আবেগের ঘূর্ণিতে এরম চক্কর কাটা উচিত না। আবেগ মানুষের আভূষণ, দেবী দেবতাদের জন্য ভালো না। আমি পাঞ্চালী দ্রৌপদীর মোহিত হয়ে যাওয়া বিকারের জন্য কষ্টও পাওয়া তো বুঝতে পারি, কিন্তু আপনার জন্য না। বোধহয় আপনি ভুলে গেছেন যে আপনি স্বয়ং কে। দেবী, আবেগের থেকে কর্তব্য শ্রেষ্ঠ হয়, ধর্ম শ্রেষ্ঠ হয়। একটু ভাবুন যে যদি আমিও আপনার মতো বিকারের অধীনে এসে যেতাম, নিজের কর্তব্য, নিজের ধর্ম সবকিছু ভুলে যেতাম, তখন কি হতো দেবী? অনর্থ, মহা ভয়ঙ্কর অনর্থ হয়ে যেত। এই সৃষ্টিতে অন্যায়, অসত্য, অনীতি এবং অত্যাচার এদের সাম্রাজ্য স্থাপিত হয়ে যেত। দেবী, সূক্ষ্ম এবং ঐশ্বর্যের লোভের জন্য ধর্ম, অর্থ, কাম আর পরিত্রাণ, জীবনের এই চারটি পুরুষার্থের ব্যাখ্যাই বদলে যেত। অর্থ এবং কাজ, এই দুটির ভ্রষ্ট সঙ্গমের কারণে প্রাপ্ত করার মতন গৌরব এবং ঐশ্বর্য, এটাই পরিত্রাণ। আর ওর জন্য যে আচরণ করা হতো ওটাই ধর্ম, এটাই মানা হতো। এই ভ্রষ্ট আচরণকে দুর্যোধন, শকুনি আদি অধর্মী প্রতিষ্ঠিত করতে যাচ্ছিল। এই জন্য সম্পূর্ণ ভারতবর্ষে ভ্রষ্ট আচরণ প্রতিষ্ঠিত হওয়ার ভয় নির্মাণ হয়ে গেছিল। এই ভয়কে নষ্ট করার জন্য আর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই জীবনের মূল পুরুষার্থকে আবার থেকে উদয়করণের জন্য কৌরবদের অস্ত্র আর কৌরবদের ধ্বংস অত্যন্ত প্রয়োজন হয়ে গেছিল। দেবী, এই মহান যুদ্ধের প্রতিধ্বনি কয়েক যুগ পর্যন্ত গুঞ্জতে থাকবে, কারণ এই মহান যুদ্ধ এটা প্রমাণ করে দিয়েছে ধর্ম রক্ষতি রাক্ষতঃ, অর্থাৎ ধর্মই রক্ষা করে, তখনই প্রাণীকে রক্ষা করা সম্ভব হয়। পাণ্ডবদের মাধ্যমে আমি অধর্মীদের সংহার করেছি।
দেবী, এখন আমার অবতার সময় পূর্ণ হতে চলেছে। পৃথিবী থেকে বিচ্ছেদ হওয়ার সময় এখন শীঘ্রই এসে যাবে। আর আপনি আমার ওপরে এখনো রাগ করে আছেন? না প্রভু, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ? প্রভু, কোথায় আপনি? কোথায় চলে গেছেন প্রভু? হ্যাঁ? वासुदेव श्री कृष्णेर जय, 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 वासुदेव श्री कृष्णेर जय। प्रणाम प्रभु। দেবী, আপনাকে ছাড়া প্রতি একটি মুহূর্ত একটি যুগের মতো। আপনার দর্শন হয়েছে যে এমন হয়েছে যে বেজান শরীরে জান এসে গেছে। এরকম বলবেন না প্রভু, এরকম বলবেন না, আমাকে এত লজ্জিত করবেন না। অসুরেশ্বর বজ্রনারকে চড়বাকের প্রণাম। চড়বা, আমার মিত্র, কোথায় ছিলে তুমি? আমি দ্বারিকায় ছিলাম অসুরেশ্বর। দ্বারিকায় কৃষ্ণকে কি স্বাগত জানাতে গেছিলে? কৃষ্ণের স্বাগত তো আমি নিজের মতনই করব, কিন্তু এই সময় ওর দ্বারকায় খুব ভালোভাবে স্বাগত হচ্ছে। যদি আপনি আজ্ঞা দেন, আমি এই সুস্বাগত সমারোহকে শোক সভায় পরিবর্তিত করে দেব। ওটা কি করে? কৃষ্ণের স্বাগত যে করছে সেই ভিড়কে, তার মধ্যে আমিও একটা অংশ হয়ে যাব। আর ওই ভিড়ের লাভ উঠিয়ে আমি নিজের মায়ার দিব্যি থেকে নিজের বলের প্রয়োগ করে কৃষ্ণের নগরীতে কৃষ্ণের বধ করে দেব। আর তারপর আমরা হঠাৎ করে দ্বারিকার উপরে আক্রমণ করে দ্বারিকাকে শ্মশান ভূমি বানিয়ে দেব। বাহ চড়বাক, বাহ! তোমার এই কুটিল পরিকল্পনাকে আমার আশীর্বাদ থাকলো। যাও, আর কৃষ্ণের বধ করে এই শুভ খবর আমাকে শোনাবার জন্য শীঘ্রই ফিরে এসো। যাও। যথা আজ্ঞা অসুরেশ্বর। वासुदेव श्री कृष्णेर जय, 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 वासुदेव श्री कृष्णेर जय। প্রভু, প্রজার বেশ ধরে ওই অসুরকে দেখতে পাচ্ছেন তো আপনি? এর জন্য চিন্তিত কেন হচ্ছ দেবী? যেইভাবে দ্বারিকার প্রজা আমার সম্মান করতে চায়, ঠিক সেইভাবেই বজ্রনাথের এই অসুরও আমার সম্মান করতে চায়, কিন্তু নিজের মতো করে। হ্যাঁ প্রভু, ও মায়াবী, নিজের মায়ার অপব্যবহার করবে। দেবী, এই অসুর যত বড় শ্রেষ্ঠ মায়াবী হোক না কেন, দাউভ্রাতা আর ওনার গদা এই মায়াবীর প্রভাবে আসবে না।
বলুন ঠাকুমা, বলুন দ্বারিকাতে এই মুহূর্তে কি হচ্ছে? বলুন ঠাকুমা। পুত্র, আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি। আপনার থেকে আমি ওই গলার জয়জয়কার শুনতে চাইনি। আপনি আমাকে চারবাকের ব্যাপারে বলুন, চারবাকের ব্যাপারে। কি করছে ও? তোমার চারবাক বাসুদেব শ্রীকৃষ্ণের ওপরে ফুলের বৃষ্টি করছে। ফুলের বৃষ্টি? এটা কি করে হতে পারে ঠাকুমা? চারবাক আমাকে প্রতারিত করতে পারে না। আপনি ঠিক করে দেখুন। আমি ঠিকই বলছি পুত্র। বাসুদেব শ্রীকৃষ্ণের জয়। 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 আরে কি হলো ঠাকুমা? কি দেখতে পাচ্ছেন আপনি? বজ্রনাভ, অনর্থ হচ্ছে, ভয়ঙ্কর অনর্থ হচ্ছে। চারবাক যে ফুল নিক্ষেপ করছিল ওটা আগুনের ফুলকিতে পরিণত হচ্ছে পুত্র। আমি বলেছিলাম তো ঠাকুমা, চারবাক আমাকে প্রতারিত করতে পারে না। ও দ্বারিকায় কৃষ্ণের পূজা করতে যায়নি, চারবাক ওকে বধ করতে গেছে। অগ্নিবৃষ্টি? কাকা বাবু, এই আগুন অবশ্যই কোনো শত্রুই লাগিয়েছে। মনে হচ্ছে কোনো মায়াবী প্রবেশ করেছে, যে দ্বারিকায় মায়ার খেলা খেলছে। এই আগুনের খেলায় ও নিজেই ধ্বংস হবে। ও জানে না, ও জানে না যে নিজের হাতেই নিজের চিতায় আগুন লাগাচ্ছে। কৃষ্ণ এখন বাঁচবে না ঠাকুমা, কৃষ্ণ এখন বাঁচবে না। চারবাকের আগুনের গোলায় ওই কৃষ্ণ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। মৃত্যু পর ওর আত্মার অনুষ্ঠান করাও অসম্ভব হয়ে যাবে। দাঁড়াও মায়াবী। পুত্র বজ্রনাভ, চারবাকের মৃত্যু বলরামের রূপ নিয়ে এসছে। এখন চারবাককে কেউই বাঁচাতে পারবে না। হ্যাঁ পুত্র, কেউই বাঁচাতে পারবে না। না, হে মায়াবী, কোন দুষ্টকে ব্রাহ্মণের বেশ শোভা দেয় না। তুমি ব্রাহ্মণের বেশ ধারণ করে সমস্ত ব্রাহ্মণকে অপমান করেছ। তুমি আমার কান্হার সাথে ঈর্ষা করে আমাদের সমস্ত দ্বারকাবাসীর অপমান করেছ। আমার কান্হাকে বধ করার জন্য যদি কেউ ইচ্ছাও করে, তাহলে আমি ওর থেকে ওর বাঁচার অধিকার কেড়ে নিই। আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর যে মূর্খ তোমাকে বাঁচাবার চেষ্টা করবে, ও নিজেও নিজের মৃত্যু ডেকে আনবে। সাবধান!
চারবাক মরতে পারে না, মরতে পারে না চারবাক। দাও ভ্রাতার জয়। দাও ভ্রাতার জয় 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 দাও ভ্রাতার জয়। প্রণাম দাও ভ্রাতা। কানহা, কানহা, দাও ভ্রাতার জয় দাও ভ্রাতার জয়। কানহা, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও কোনো চোট লেগে যায়নি তো? দাও ভ্রাতা, যখন আপনার বল আর আপনার শক্তি, আপনার গদা আর সবচেয়ে বড় আপনার আশীর্বাদ আমার সুরক্ষা করছে, তখন আবার আমার কি হবে? এসো, এসো কানহা। মাতাশ্রী পিতাশ্রী তোমাকে আলিঙ্গন করার জন্য অধীর হয়ে আছে। এসো। ওটা তো হওয়া উচিতই, কিন্তু আপনি আমার সাথে দেখা করার জন্য অস্থির হননি? হ্যাঁ, কিন্তু কানহা, আমাদের তো দেখা হয়েছিল দুর্যোধন আর ভীমের গদা যুদ্ধের সময়। ওটা কি কোনো সাক্ষাৎ ছিল? ওই সময় তো আপনি ক্রোধে এসে গিয়ে হঠাৎ করে ফিরে চলে গেছিলেন। আমি কি করব কানহা, যখন কোনো অনুচিত কথা হয় আমি ক্রোধে ভীষণভাবে রেগে যাই। ওই সময় ভীম গদা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে দুর্যোধনের ওপর প্রহার করেছিল, আর সেই জন্যই আমি ক্রোধিত হয়েছিলাম। দাও ভ্রাতা, ওই ব্যাপারে আপনি এখনো আমার উপরে রেগে আছেন? দাও ভ্রাতা, চারবাকের সাথে যুদ্ধ করার সময় যখন চারবাকের হাতে গদা ছিল না, আপনি তখনও চরবাকের ওপরে গদার প্রহার করার জন্য এগিয়ে গেছিলেন। এটা অন্য প্রশ্ন যে ও উপরে চলে গিয়ে বেঁচে গেছে, কিন্তু এরকম করা কি গদা যুদ্ধের নিয়ম অনুযায়ী ছিল? কানহা, চারবাক আমার সঙ্গে ধর্মযুদ্ধ করছিল না, ওই মায়াবী যুদ্ধে মায়ার প্রয়োগ করছিল। কপট দুর্যোধন, যার আপনি সমর্থন করছিলেন, ও নিজেও তো ছল এবং কপটের সাহায্য নিয়েছিল। দুর্যোধন পাণ্ডবদের সাথে কপট দ্যুত খেলেছিল আর অধর্ম করে আমাদের অভিমন্যুকে বধ করেছিল। ওই অধর্মের জন্য এখনো আপনি আমার উপরে রেগে আছেন? তাও ভ্রাতা, বিশ্বের কল্যাণের জন্য ভাবা আর ওই অনুযায়ী আচরণ করাই ধর্ম। কি দুর্যোধন বিশ্বের কল্যাণের জন্য কিছু ভাবছিল? তাও ভ্রাতা, নারীদের সুরক্ষা করা, দুর্বলদের ন্যায় দেওয়ানো, পাপীদের দণ্ড দেওয়া আর পাপীদের সাথীদের নষ্ট করা, এটাই ধর্ম। দুর্যোধনকে দণ্ড দিয়ে আমি এবং পাণ্ডবেরা এই ধর্মেরই পালন করেছি। আমি কোনো অধর্মী করিনি দাও ভ্রাতা, আর না পাণ্ডবেরা কোনো অধর্ম করেছে। দাও ভ্রাতা, বলুন যে আপনি আমার উপরে কেন রেগে আছেন? আরে কে বলেছে আমি তোমার উপর রাগ করেছি কানহা? আমার তো নিজের উপরেই ক্রোধ আসছে কানহা, আমি তো নিজের উপরেই রেগে আছি। দাও ভ্রাতা। হ্যাঁ কানহা, দুর্যোধনের বধের সময় আমার অবশ্যই তোমার উপর রেগে গিয়েছিলাম, আর এই ব্যাপারে আমি এখনো পর্যন্ত নিজের উপরে রাগ করে আছি। দেখো কানহা, আমি তোমার মতো ধর্ম অধর্মের ব্যাখ্যা করতে পারবো না। আমি শুধু এইটুকুই জানি, যেখানে আমার কানহা আছে ওখানেই ধর্ম আছে। দাও ভ্রাতা। কানহা,
এসো চলো। আর বলরাম শ্রীকৃষ্ণকে নিয়ে মহলের ভেতরে যাচ্ছে। অনেক হয়েছে ঠাকুমা, অনেক হয়েছে। কিচ্ছু শোনাবেন না আমাকে, কিচ্ছু শোনাবেন না। নিজের মিত্রের ধ্বংস আর কৃষ্ণ এবং বলরামের বিরুদ্ধের গত্তা আমি শুনতে চাই না। প্রথমে রক্তকেতু আর লম্বকর্ণ মারা গেছে, আর এখন চার্বাক্য মৃত্যু মুখে চলে গেছে। এরপরে স্বয়ং তোমার পালা বজ্রনাভ, স্বয়ং তোমার পালা। ঠাকুমা, আমাকে ভয় দেখিয়ে চুপ করাতে চাও, কিন্তু আমার চুপ থাকাতে ভবিষ্যবাণী চুপ হয়ে থাকবে না। বজ্রনাভ, ভবিষ্যতের দর্পণ তোমার মৃত্যুর অন্ধকারে ডুবতে দেখা যাচ্ছে। ঠাকুমা, আমি তোমাকে এর আগেও সতর্ক করেছিলাম, আর এখনো বোঝাচ্ছি, ভগবানের সাথে হিংসা করা উচিত নয় পুত্র, হিংসা করা উচিত নয়। যদি আমার ভবিষ্যৎ মৃত্যুর অন্ধকারে ডুবতে যাচ্ছে এটাই আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আমি নিজের শক্তির তেজে এই ভবিষ্যতের অন্ধকারকে মুছে ফেলবো, নিজের মৃত্যু হত্যা করে দেব। পুত্র বজ্রনাভ, অহংকারের অধীনে এসে তুমি অন্ধ হয়ে গেছো, সেই জন্য ভবিষ্যৎকে দেখতে পেয়েও তুমি না দেখার ভান করছো। পুত্র, এখনো সময় আছে, অহংকারের ঘুম থেকে জেগে যাও আর ভগবানের শরণে যাও। ঠাকুমা, যাকে আপনি ভগবান বলে মনে করছেন ওই কৃষ্ণকে আমি নিজের শরণে আসার জন্য বাধ্য করে দেব। না না পুত্র, এই কথা বলে তুমি ভগবানের অপমান করো না। ঠাকুমা, আমার প্রাণের চেয়েও বড় মিত্রদের বধ করে আপনার ভগবান আমার অপমান করেছে। এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। শীঘ্রই দ্বারিকার উপরে আক্রমণ করব। প্রণাম ঠাকুমা। বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়, বাসুদেব শ্রীকৃষ্ণের জয়। কানহা, তোমার দ্বারকাতে ফেরার পর এমন মনে হচ্ছে যেন প্রাণ আমার শরীরের মধ্যে ফিরে এসেছে। দেখো কানহা, তোমার চরণ স্পর্শ করা মাত্রই এই নির্জীব মহলে প্রাণ ফিরে এসেছে। বড় ভ্রাতা, হ্যাঁ, আমি এই সব তো কিছু জানি না, কিন্তু এটা আমি অবশ্যই জানি যে আপনাকে ছাড়া এই কৃষ্ণ শূন্যের সমান। আপনি আমার প্রাণ। কানহা, এসো। আয়ুষ্মান ভব। চলুন দাও ভ্রাতা। পিতাশ্রী, মাতাশ্রী, পিতাশ্রী, প্রণাম পিতাশ্রী।
আয়ুষ্মান ভব। মাতা, প্রণাম মাতাশ্রী, প্রণাম। শক্তিমান ভব। মা, হে মূর্খ কংস, হে মূর্খ কংস, কে আমাকে এইভাবে সম্বোধন করছে? কে তুমি যার নিজের প্রাণের মোহ নেই? আমার সম্মুখে এসো। হে পরম মূর্খ কংস, এইটা ক্রোধ করার সময় না, বরং ক্রোধ প্রকট করার সময়। তুই তোর ভাগ্যে নিজের হাতেই আগুন লাগাতে যাচ্ছিস। হে মূর্খ, যাকে তুই এত আনন্দিত হয়ে রথে বসিয়ে নিয়ে যাচ্ছিস, ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করে ফেলবে, তোকে বধ করে ফেলবে। প্রভু, এই ছোট দুর্বল অবলা তোমার কি ক্ষতি করতে পারে দাদা? একে একে ছেড়ে দাও। আমি বলছি ছেড়ে দাও। এই আমার মৃত্যুর কারণ হবে। আমার শত্রু এ। ছেড়ে দে দেবকী। না। ছাড়। আরে মূর্খ, আমাকে মেরে তুই কিচ্ছু লাভ করতে পারবি না। তোকে মারার জন্য তো অন্য কেউ আছে, আর সে এই পৃথিবীতে জন্মও নিয়ে নিয়েছে। সেই তোর সংহার করবে। মা, মাতাশ্রী, পিতাশ্রী, যদি আপনার সমস্ত ভালোবাসা কান্নাকেই দিয়ে দেবেন, তাহলে আমার জন্য তো কিছুই বাকি থাকবে না।
পুত্র বলরাম, মাতার ভালোবাসার ভান্ডার কখনোই খালি হয় না পুত্র। দেখুন অসুরেশ্বর, দেখুন আমাদের সৈনিকদের অস্ত্র দিয়ে সুসজ্জিত করার জন্য কেমন আয়োজন করা হচ্ছে। অসুরেশ্বর, আক্রমণের সম্পূর্ণ প্রস্তুতি শীঘ্রই পূর্ণ হয়ে যাবে। আমার তো এরকম মনে হচ্ছে যে এই গোলা কৃষ্ণকে শ্মশানে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেনাপতি বিশ্বমা, আজ্ঞা। মনে হচ্ছে আমাদের অস্ত্র ওই গোলা কৃষ্ণের উপরে এবং যাদব সৈনিকদের উপরে আক্রমণ করার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। আমরা শীঘ্রই দ্বারিকার উপরে আক্রমণ করব। কৌরব এবং পাণ্ডবদের এই যুদ্ধে মহা ভয়ঙ্কর ধ্বংস হয়েছে মাতাশ্রী, মহা ভয়ঙ্কর ধ্বংস। অধর্মীদের ধ্বংস করার জন্য অনেকগুলো যোদ্ধাদের সাথে আমাদের অভিমন্যু নিজের প্রাণের বলিদান দিয়েছে। কানহা, অভিমন্যুর মৃত্যুতে সুভদ্রা খুব ভেঙে পড়েছে, তাই না? আমরা সবাই মিলে সুভদ্রাকে সান্ত্বনা দিয়ে দিয়েছি বড় ভ্রাতা। পুত্রের মৃত্যুর পর শুধু সান্ত্বনা দিলেই কি মায়ের দুঃখ হালকা হয়ে যায়? যখন এক কাল সর্প একজন মাতার হৃদয়কে ছোবল মারে, তখন ওর কি অবস্থা হয় অন্য কেউ কি করে বুঝতে পারবে? এত কেঁদো না দেবকী, এত কেঁদো না। তোমার এই অশ্রু দেখে আমার এই হাত পা থেকেও প্রাণ বেরিয়ে যায়, আর পুরনো ঘটনা মাথা উঁচু করে ছোবল মারতে থাকে, ছোবল মারতে থাকে। পিতাশ্রী, মাতাশ্রী, পুরনো দুঃখ সর্বদা দুঃখই দেয়, সেই জন্য ওই সব ভুলে যাওয়াই উচিত। দাও ভ্রাতা ঠিকই বলছে মাতাশ্রী। এটা কি এতই সহজ? একজন মাতা কি নিজের পুত্রের বিয়োগ ভুলতে পারে? না, ও নিজের দুঃখকে হৃদয়ে লাগিয়েই বেঁচে থাকে। মাতাশ্রী, বৌমা, আমার 6 জন পুত্রকে আমার সামনেই মহাকাল নষ্ট করেছিল। মহাকাল ওই সময় আমার ভাই কৃষ্ণ এবং বলরামের মামা কংসের রূপ নিয়ে এসেছিল। আমার পুত্রদের জন্ম নেওয়ার সাথেই ও আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায় আর নিষ্ঠুরভাবে ওদের মেরে ফেলে। আমি কি ওই ঘটনাগুলো ভুলতে পারি? আমি না ওদের ভালোভাবে দেখতে পারলাম, না ওদের আলিঙ্গন করতে পারলাম। আমি ওই অভাগী মা যে নিজের সন্তানদের দুধও দিতে পারিনি। যখন আমার ভাই কংস আমার সন্তানদের আমার থেকে কেড়ে নিয়ে যাচ্ছিল, ওরা কাঁদছিল, চিৎকার করছিল,
মুখ দিয়ে কিছু বলতে পারতো না, কিন্তু কিন্তু ওদের চোখ আমাকে বলছিল, আমাদের বাঁচান মাতাশ্রী, আমাদের বাঁচান। কিন্তু আমরা ওদের বাঁচাতে পারিনি বৌমা, আমরা ওদের বাঁচাতে পারিনি। আমি সন্তানদের জন্ম দিয়েছিলাম, আমি, কিন্তু কিন্তু মা হওয়ার সাথে ওদের জীবন বাঁচাতে পারিনি। শান্ত হয়ে যাও দেবকী, শান্ত হয়ে যাও। যেই মাতার কাছ থেকে তার সদ্য জন্মানো সন্তানদের কেড়ে নিয়ে তাদের হত্যা করে দেওয়া হয়, সে কি করে শান্ত থাকতে পারে স্বামী? কি করে থাকতে পারে? আর যখন থেকে আমি অভিমন্যুর জোয়ান অবস্থায় মৃত্যুর খবর শুনেছি, আমি নিজের অশ্রুকে আটকাতে পারিনি। আমার তো মনে হয় যে যাদব বংশকে কেউ শ্রাপ দিয়েছে, যে এই বংশের প্রদীপ এক এক করে নিভে যাচ্ছে। প্রদ্যুম্নকে গো যখন সোমরাসুর আমাদের থেকে কেড়ে নিয়েছিল, তখন মাতা রুক্মিণীর থেকে বেশি চিন্তিত আমি হয়ে গেছিলাম, কারণ আমার কোনো একটি অজানা শ্রাপের ভয় ছিল। মাতাশ্রী, প্রদ্যুম্নকে ছোটবেলায় আমাদের থেকে আলাদা করে প্রভু নিজের লীলা দেখাতে চাইছিলেন, সেই জন্য আমাদের ওর জন্য দুঃখ করা উচিত না। আর আপনি তো জানেন না যে প্রদ্যুম্নের মাধ্যমে প্রভু কি করে সম্রাসুরকে বধ করেছিলেন? এটা প্রভুর একটি লীলাই ছিল মাতাশ্রী। কিন্তু 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 এক মায়ের মন তো পরীক্ষার মধ্যে পড়ে গেছিল না? পিতাশ্রী, মাতাশ্রী, যা কিছুই হয় সবকিছু বিধির বিধানের অনুযায়ী হয়। তাহলে বদলে দাও এমন বিধান যা মাতা থেকে নিজের সন্তানকে আলাদা করে দেয়। কিন্তু কে বদলাবে এই বিধান? কে বদলাবে? কৃষ্ণ, আমাদের পুত্র কৃষ্ণ। কৃষ্ণ? হ্যাঁ, কৃষ্ণ। কৃষ্ণই বদলাতে পারে বিধির বিধানকে। হে বাসুদেব, তুমি কি গুরুদেব সান্দিবানী ঋষির পুত্রদের যমলোক থেকে ফেরত নিয়ে আসোনি? আর মধুসূদন, তুমিই তো তোমার মিত্র পার্থ অর্জুনকে অগ্নিতে প্রবেশ করতে আটকেছিলে, আর দ্বারিকা নিবাসী ব্রাহ্মণের পুত্রকে যমলোক থেকে ফিরিয়ে এনে দিয়েছিলে।
হে কৃষ্ণ, তুমি গুরু দক্ষিণা দিয়ে গুরু এবং গুরু মাতার ইচ্ছে পূরণ করেছিলে। যেভাবে একজন ব্রাহ্মণের মৃত পুত্রকে যমলোক থেকে ফেরত নিয়ে নিজের মিত্র ধর্মের পালন করেছিলে, ওইভাবে পুত্র ধর্মের পালন করবে না? তুমি কি নিজের মাতা পিতার ইচ্ছে পূরণ করবে না? মাতা এবং পিতা তো সন্তানের প্রথম গুরু হয়, তাই না? হ্যাঁ, হয়তো। তাহলে কি তুমি মাতা পিতাকে গুরু দক্ষিণাও দেবে না? অবশ্যই দেব। আমি নিজের পুত্রদের বুকে জড়াতে চাই কেশব। আমি নিজের পুত্রদের মন ভরে দেখতে চাই। হে কৃষ্ণ, আমরা দুজনেই মহাঋষিদের কাছে তোমার মহিমা শুনেছি। তোমার চরিত্র আমাদের সম্মুখে, আর অনুভব করার পরে আমরা এটা জেনে গিয়েছি যে তুমি এই মৃত্যু লোকের সাধারণ কোনো মানুষ নয়। হে সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ, তুমি তো সনাতন। আমরা দুজনেই জেনে গেছি তুমি সমস্ত জগতের সাক্ষাৎ ব্রহ্ম স্বরূপ আর পরমেশ্বর। হে জনার্দন, হে শ্রীকৃষ্ণ, প্রসবকালের সময় তুমি আমাকে সাক্ষাৎ দিয়েছিলে যে তুমিই বানিয়েছ ধর্মমর্যাদা রক্ষা করার জন্য। তুমি প্রত্যেক যুগে অবতার গ্রহণ করে জন্ম নাও। আমি জানি যে পৃথিবী যত সব দুষ্টু রাজাদের নষ্ট করার জন্য তুমি আমার গর্ভ থেকে অবতারিত হয়েছ। হে বিশ্ব আত্মা, তোমার পুরুষ রূপ থেকে যে মায়া উৎপন্ন হয়েছে তার থেকে গুরুর উৎপন্ন হয়, আর ওর মাধ্যমে জগতের উৎপত্তি এবং বিকাশও হয় এবং প্রলয়ও আসে। হে প্রভু, আজকে আমরা দুজনেই আপনার শরণে এসেছি। আমাদেরকে আমাদের ওই পুত্রদের দর্শন করিয়ে দিন যাদের এক এক করে কংস মেরে ফেলেছিল। ব্যাস, আমাদের এটুকুই গুরুদক্ষিণা দিন প্রভু, এটুকুই গুরুদক্ষিণা দিন। নিজের পুত্রদের দর্শন থেকে বেশি মূল্যবান বস্তু সংসারে আর কিচ্ছু নেই। সেই জন্য আমাদের মৃত পুত্রদের দর্শন করিয়ে দিন প্রভু, আমাদের দর্শন করিয়ে দিন, দর্শন করিয়ে দিন। তথাস্তু। হে প্রভু, হে মাতা, এই যমরাজের প্রণাম স্বীকার করুন। হে সমস্ত সৃষ্টির স্বামী, হে বিশ্ব আত্মা, হে পরমাত্মা, আপনার এই ভক্ত যমরাজের জন্য কি আজ্ঞা আছে? হে যমরাজ, আমার মাতাশ্রী দেবকী এবং পিতাশ্রী বাসুদেব নিজের ওই 6 জন পুত্রকে দেখতে চান যাদের কংস মামা মেরে ফেলেছিল। আমি ওই দুজনেরই ইচ্ছা পূর্ণ করে নিজের পুত্র ধর্মের পালন করতে চাই। সেই জন্য হে যমলোকের স্বামী, আমার ওই 6 জন ভাইকে আপনি শীঘ্রই ফেরত পাঠিয়ে দিন। ক্ষমা করুন প্রভু, আসলে আপনার ওই 6 জন ভাই যমলোকে নেই।
আপনি তো সবই জানেন প্রভু। আপনার মিত্র ভাই এই সময় সুতোর লোকে আছেন আর মুক্তির প্রতীক্ষা করছেন। প্রভু, ওদের সবাইকে আপনি মুক্তি দিতে পারবেন। এখন আজ্ঞা দিন প্রভু। বাহ প্রভু, বাহ, আপনার লীলা অপরম্পার। আপনি জানতেন যে নিজের ভ্রাতাদের মুক্তি শুধু আপনিই দিতে পারেন, আর এই উদ্দেশ্য প্রাপ্তি করার জন্যে আপনি এমন মায়া রচনা করলেন যে দেবকী মাতার মমতা নিজের মৃত পুত্রদের দেখার জন্য অস্থির হয়ে পড়েন। আর এখন আপনি ওদের এইভাবে মুক্তি দিতে যাচ্ছেন। সত্যি প্রভু, আপনার লীলা অপরম্পার। কৃষ্ণ